like a hog house. Settle down and go to town. Feel the bass and buckle down. আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা মানুষ যখন অন্যকে সহযোগিতার কথা আসে আমরা স্বাভাবিকভাবে একটু কৃপণ হয়ে যায়। নিজের বেলায় ঠিক আছে যতটুকু পরিমাণ, কিন্তু যখনই অন্যের কথা আসে, অন্যকে দেওয়ার কথা আসে, আমরা একবারের জায়গায় অনেকবার চিন্তা করি আসলে করব কি না। সেই বিষয়টা নিয়ে আমি আমার কিছু অভিজ্ঞতা বলবো না, আমি ছোট্ট একটা গল্প দিয়ে এই যে আমরা যে কৃপণ হই এটার একটা ছোট্ট উদাহরণ আমি আপনাদেরকে দিতে চাই, যেটা হয়তো গল্পের শেষে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। একটা দেশে এক রাজার রাজ্যে এক ভিক্ষুক থাকতেন একটা গ্রামের মধ্যে। সেই ভিক্ষুক তার প্রতিদিনকার জীবন জীবিকার জন্য ভিক্ষা করতেন। মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে টাকা পয়সা নিতেন, খাবার দাবার নিতেন, তারপরে কাপড় চোপড় নিতেন। এভাবে তার জীবন চলতে লাগলো, কিন্তু মানুষজনের কাছ থেকে সেভাবে এক্সপেকটেশন অনুযায়ী সে কোনো কিছুই পেত না। তো তার জীবন চলতে অনেক কষ্ট হয়ে যেত। একটা সময় সে মনে মনে চাচ্ছিল যে একদিন যদি তাদের গ্রামে তাদের রাজ্যের রাজা যদি একদিন আসেন, রাজাকে দুঃখের কথাগুলো বলতে পারবে। সে যেই চিন্তা করতে লাগলো, কয়েকটা দিন পর খবর এলো রাজ্য থেকে যে একটা দিন রাজা ওই গ্রামে আসবেন, মানুষদের সাথে কথা বলবেন, দুঃখ দুর্দশার কথা শুনবেন। সেই ভিক্ষুক তো তার মনের আশা পূর্ণ হওয়াতে অনেক বেশি খুশি, এবং সে তৈরি হতে লাগলো কখন রাজা আসবে, রাজার সাথে দুঃখের কথা শেয়ার করবে। একটা দুইটা দিন গেল, 4 দিন গেল, মানে এভাবে সময় যেতে লাগলো। একটা দিন চলে আসলো সময়টুকু, রাজা পরের দিন তাদের গ্রামে আসবে। সে আগের দিন থেকেই প্রিপারেশন নিতে লাগলো, কোথায় যাবে, কোথায় বসবে, রাজার সাথে কীভাবে কথা বলবে। তার একটা পছন্দের জায়গা ছিল যেখানে সে বসতো, মাঝে মধ্যে ভিক্ষা করতো। সে চিন্তা করলো যে ওই জায়গাটাতেই, যেটা গ্রামে ঢোকার পথে, ওই জায়গাটাতেই ওই ফকিরটা বসবে, ভিক্ষুকটা বসবে, এবং রাজা আসলে রাজার সাথে কথা বলবে। পরদিন সকালবেলা যখন রাজা রাজ্য থেকে বেরোলো, সেই গ্রামে প্রবেশ পথে ভিক্ষুককে দেখতে পেল। ভিক্ষুকের সামনে রাজা ঘোড়া থেকে নামলেন, ভিক্ষুকের কাছে বসলেন। ভিক্ষুক তো মনে মনে অনেক খুশি এবং খুব আশ্চর্য হলেন যে রাজা তার কাছেই কেন বসলো। রাজা মাটিতে নেমে মাটিতে বসলো, ভিক্ষুকের সাথে পাশে বসে কথা বলতে লাগলো, তোমাদের জীবন কেমন চলে আমাকে একটু বলো। তখন তো ভিক্ষুক সুযোগ পেয়ে সব কিছুই বলতে লাগলো যে হুজুর, আমাদের তো জীবন চলতে অনেক কষ্ট, আমাদের খাওয়া দাওয়া ব্যবস্থা করতে অনেক কষ্ট, আমাদের পরনের কাপড় ব্যবস্থা করতে অনেক কষ্ট হয়, আপনি একটু আমাদেরকে সহযোগিতা করেন, একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন। তখন রাজা তার সবগুলো কথা শুনে কিছুক্ষণ চুপ করে থাকলো, এবং কিছুক্ষণ পরে রাজা কিছুক্ষণ পরপর হাত ঝাড়ছিল যে হাতে কিছু একটা যেন ছিল। তো রাজা ভিক্ষুকে বলল, আচ্ছা তুমি কি আমাকে একটু সহযোগিতা করতে পারো? তখন ভিক্ষুক একটু আশ্চর্য হয়ে বলল যে কি সহযোগিতা? তখন রাজা বললেন যে তুমি কি আমাকে তোমার ওই থালা থেকে কিছু চাউল দিতে পারো, যেটা আমি নিজে রান্না করে খাবো। ভিক্ষুক একটু আশ্চর্য হলেন এবং মনে মনে একটু রাগান্বিত হলেন। বলল যে আমি হুজুরের কাছ থেকে, রাজার কাছ থেকে চাইলাম, রাজা বিপরীতে আমার কাছ থেকে চাচ্ছে, আমার কাছ থেকে নিয়ে গিয়ে উনি রান্না করবে, এটা কি হতে পারে? তখন সে একটু বিরক্ত হয়ে রাজাকে তার থালা থেকে বের করে গুনে গুনে 5টা চাউল দিল। 1টা 2টা 3টা 4টা 5টা চাউল দিল। তখন রাজাও সে 5টা চাউল বুঝে নিল, এবং কি যেন একটু হাতটা ঝেড়ে থালাটার উপরে থালাটা আবার আগের জায়গায় রেখে দিতে বলল। ভিক্ষুকও তার তো আশ্চর্য হওয়ার সেই ক্ষমতা হারিয়ে গেছে। সে চিন্তা করতে লাগলো আসলে কি হচ্ছে, সে বুঝতেই পারছে না। তখন রাজার উপর একটু রাগান্বিত হয়ে সে রাজাকে মনে মনে একটু বকাও দিতে লাগলো যে তুমি এসেছো আমাদের দুঃখ লাঘব করার জন্য, আমার কাছ থেকেই তুমি যাওয়ার সময় নিয়ে যাচ্ছ, এটা কি হতে পারে? থালাটা সেই ভিক্ষুক আগের জায়গায় রেখে দিল। রাজাও উঠে চলে গেল। সন্ধ্যার সময় যখন ভিক্ষুক বাড়িতে ফিরে এলো, রাতের বেলা খেতে হবে। এখন রাতে যখন খাওয়ার জন্য ওই থালাটা বের করলো, রান্না করবে চাউলটা, তখন সে রাতের অন্ধকারে দেখতে পেল যে কি যেন একটা চিকচিক করছে থালার মধ্যে। তখন সে থালাটা কাছে নিয়ে দেখলো যে একটা ছোট হীরার টুকরা চিকচিক করছে। সে হীরার টুকরোটা হাতে নিল, হাতে নিয়ে একটু চিন্তা করতে লাগলো যে এটা কি রাজাই দিয়েছেন। একটু আশ্চর্য হয়ে সে আবার খুঁজতে লাগলো, একটু কিউরিওসিটি নিয়ে আরও কিছু পাওয়া যায় কিনা। তখন সে ভালো করে চাউলের ভেতরে খুঁজে দেখলো
গুনে গুনে সে 5টা হীরার টুকরো পেল। তখন সে মাথায় হাত দিল, বলল যে আমি এটা কি করলাম? রাজা আমার কাছ থেকে 5টা চাউল নিয়ে গেল এবং 5টা হীরের টুকরো আমাকে দিয়ে গেল। আমি কেন রাজাকে আরেকটু বাড়িয়ে দিলাম না? আজকে যদি আমি আমার মন খুলে রাজার হাতে 1 মুঠো চাউল দিয়ে দিতাম, তাহলে তো আমাকে জীবনে আর এত পরিশ্রম করতে হতো না, আমার তকদির তো বদলে যেত। রাজা তো আমাকে মুঠো ভরেই হীরের টুকরা দিয়ে দিত। দেখেন, আমরা তাহলে এই গল্প থেকে মেসেজটা কি পাচ্ছি? আমরা যখন মানুষকে দেই তখন কিন্তু খুব গুণে বুঝে চিন্তা করে, যেটা আমরা নিজেরা ব্যবহার করি না, আমরা যেটা নিজেদের প্রয়োজন হয় না সেটাই আমরা মানুষকে দিই। কিন্তু আপনি যাকে দিচ্ছেন তাকেও সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা, আপনাকেও সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা, দুজনই তার সৃষ্টি। আপনার কাজকর্ম সৃষ্টিকর্তা দেখছেন, তারও কাজকর্ম সৃষ্টিকর্তা দেখছেন। আপনি যখন মানুষকে উদার মনে, মন খুলে আপনার যা আছে সম্ভব হলে তার থেকেও বাড়িয়ে দেওয়ার মন মানসিকতা তৈরি করলে, সৃষ্টিকর্তা কি আপনাকে দেওয়ার সময় অল্প দিবেন? আমার তো মনে হয় যে আল্লাহ যখন কাউকে দেন তখন কিন্তু অনেক বেশি করেই দেন। আল্লাহ তো কৃপণ হতে পারেন না। উনি তো আমাদের সবাইকে সৃষ্টি করেছেন, উনি তো রহমানুর রহিম। উনি দেওয়ার সময় কিন্তু আমাদেরকে অনেক বেশি পরিমাণ দেয়। কিন্তু ওনার দেওয়ার যেই চিন্তা ভাবনা, আমরা যদি আমাদের চিন্তাকে আরেকটু প্রসারিত করি, মানুষকে দেওয়ার সময় যদি একটু বেশি করে দেই, আমার মনে হয় এটা আমাদের ক্ষতি হবে না, বরং লাভই হবে। আশা করছি এই ছোট্ট গল্পটা আমাদের জীবনে অনেক কাজে আসবে। আমরা যারা মানুষের সহযোগিতায় কাজ করি, অনেকেই আছেন যারা নিজেরা খায় না কিন্তু অন্যের খাওয়ার দিকে খেয়াল করেন। আমি চাই আমাদের বাংলাদেশটাও, বাংলাদেশের প্রত্যেকটা মানুষই যে যার যার জায়গা থেকে এমনই হবে ইনশাআল্লাহ। এবং বাংলাদেশ এতগুলো ভালোবাসার মানুষকে নিয়ে আমরা ইনশাআল্লাহ এই দেশকে, দেশের সম্মানকে বিশ্বের দরবারে অক্ষুণ্ণ রাখবো ইনশাআল্লাহ। আশা করছি আমার এই মেসেজটুকু আপনাদের সবার না হলেও আমি জানি কিছু কিছু মানুষের কাজে আসবে, এবং সেই কিছু কিছু মানুষদের জন্যই আমাদের এই পথ চলা। ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।